মিথ্যে কথাটা যদি বারে বারে একই মিথ্যে কথা নিয়ে যাওয়া যায় সেই গোয়েবলসের কায়দায়, তাহলে কিছু মানুষকে কিছু সময়ের জন্য বিভ্রান্ত করা যায়। এই মিডিয়াগুলি তো তাই করে যাচ্ছে, চিৎকার করে নিজেদের মিথ্যে কথাটা প্রতিষ্ঠিত করবার চেষ্টা করছে। আপনারা দেখলেন না কয়েকদিন আগে আমাদের যে সমস্ত ছেলে মেয়েদের বিভিন্ন জায়গা থেকে ধরা হচ্ছে, তারা নাকি সব জেহাদি, তারা নাকি সব বাংলাদেশি, এবং পশ্চিমবঙ্গে নাকি রোহিঙ্গাতে ভরে গিয়েছে। কি ধরনের 3 মাসেরও সরকার হয়নি, তারপরেই কোচবিহার থেকে ডায়মন্ড হারবার এত সরকারের বিরুদ্ধে ক্ষোভ, এটা কি আপনারা কখনো কল্পনা করতে পেরেছিলেন? দেখুন, আমরা জানতাম, আমরা নির্বাচনের আগেও বলেছিলাম যে তৃণমূলের বিরুদ্ধে মানুষের ক্ষোভ থাকাটা স্বাভাবিক। গত 15 বছর যেভাবে রাজ্যটাকে তছনছ করে দিয়েছে চুরি দুর্নীতি এই সমস্ত করে, এবং সাধারণ মানুষের সব ধরনের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করেছে, তৃণমূলের বিরুদ্ধে মানুষের ক্ষোভ থাকাটা স্বাভাবিক। কিন্তু তার জন্য তৃণমূলের বিরুদ্ধে তারা যদি বিজেপিকে বেছে নেয়, তারা চোর সারাতে গিয়ে ডাকাতকে সামনে নিয়ে আসবে, এবং আলটিমেটলি তাই হচ্ছে। দেখবেন, বিজেপি কোনোদিন গরিব মানুষের ভালো করতে পারে না। বিজেপি আসলে কর্পোরেটের দল, একদিকে কর্পোরেট আর একদিকে হিন্দুত্ববাদ, এই নিয়েই মিশেল করে তারা ভারতবর্ষটাকে সামগ্রিকভাবে 5টা শিল্পগোষ্ঠীর হাতে, টাটা, বিড়লা আর মিত্তাল, আদানি, আম্বানি, এদের হাতে তুলে দিতে চায়। তাদের জন্য মানুষের সমস্ত অধিকার থেকে তারা বঞ্চিত করতে চায়। শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, সব ক্ষেত্রে আজকে চরম দুরবস্থা সারা দেশ জুড়ে। আর আমাদের এখানে ডাবল ইঞ্জিন সরকার, মানে সেই অবস্থার রেশ আমাদের এখানে পৌঁছাবে। ওরা এর থেকে বেরোতে পারবে না। সাধারণ মানুষের উপর বুলডোজার না চালিয়ে বিজেপি একদিনও নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখতে পারবে না। সাধারণ মানুষ এবার বুঝবে। আমাদের সাথে যে কারণে দেখবেন মানুষের ভিড় বাড়ছে, নাগরিক মিছিল বলুন, ছাত্র মিছিল বলুন, সাধারণ মানুষের মিছিল বলুন, প্রতিদিন প্রতি মুহূর্তে রাস্তায় মানুষের জনজোয়ার দেখা দিচ্ছে। দেখুন, আমরা মনে করি যে নিচের তলায় যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, যাদের ওপর তলায় মুষ্টিমেয় মানুষ, তারা শোষণ চালায় এবং আমাদেরকে ধর্মের ভিত্তিতে, জাতের ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে ভাগ করে থাকে, এই মানুষগুলির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করা, এটাই হলো বামপন্থীদের কাজ। আমরা যদি মানুষের কাছে আমাদের ভাষ্য নিয়ে পৌঁছাতে পারি, আপনারা জানেন যে এই মুহূর্তে গণতন্ত্রের 4র্থ স্তম্ভ বলে যা বোঝায় মিডিয়াকে গদি বা মিডিয়া বলা হচ্ছে, মোদি বা কর্পোরেট সেক্টর যেভাবে ব্যবহার করছে, তাতে আমাদের কথা অনেক সময় মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আমরা যদি পৌঁছাতে পারি মানুষের কাছে, মানুষ নিশ্চিতভাবে আমাদের সাথে থাকবে। পৃথিবীর ইতিহাস সে কথা প্রমাণ করেছে। আজকেও দেখবেন তাই হচ্ছে। মানুষ যখন বুঝবেন তার রুটি রুজির লড়াইয়ের পাশে বামপন্থীরা ছাড়া অন্য কেউ থাকবে না। দেখুন, আমরা তো বরাবর বলি, এগুলি আসলে মিডিয়া নয়, এগুলি হলো বিজেপির প্রচারক। বিজেপি এবং সামগ্রিকভাবে সংঘ পরিবার এদেরকে পয়সা দিয়ে পুষেছে। মানুষের কাছে মিথ্যে কথাটা যদি বারে বারে একই মিথ্যে কথা নিয়ে যাওয়া যায় সেই গোয়েবলসের কায়দায়, তাহলে কিছু মানুষকে কিছু সময়ের জন্য বিভ্রান্ত করা যায়। এই মিডিয়াগুলি তো তাই করে যাচ্ছে, চিৎকার করে নিজেদের মিথ্যে কথাটা প্রতিষ্ঠিত করবার চেষ্টা করছে। আপনারা দেখলেন না কয়েকদিন আগে আমাদের যে সমস্ত ছেলে মেয়েদের বিভিন্ন জায়গা থেকে ধরা হচ্ছে, তারা নাকি সব জেহাদি, তারা নাকি সব বাংলাদেশি, এবং পশ্চিমবঙ্গে নাকি রোহিঙ্গাতে ভরে গিয়েছে। কি ধরনের বিদ্বেষমূলক আচরণ করছে তারা সাধারণ ছাত্রছাত্রীদের সাথে, আমাদের সাধারণ ছেলে মেয়েদের সাথে। কিন্তু মানুষ এদের মুখোশ খুলে ফেলেছে। এই কারণেই দেখবেন আজকে ওদের টিআরপি ডাউন হচ্ছে, আরো টিআরপি ডাউন হবে। মানুষ ভবিষ্যতে টিভি দেখা বন্ধ করে দেবে। আপনারা আছেন নির্ভীক সাংবাদিকের দল, তারা থাকবেন আপনাদের সাথে। নিশ্চিতভাবে মানুষ আপনাদের উপরেই ভরসা রাখবে। দেখুন, আমরা মনে করি যে ছাত্রদের কথা সত্যিকারের যদি কেউ বলে থাকে, কোনো ছাত্র সংগঠন, তার নাম হলো ভারতের ছাত্র ফেডারেশন। এবং গত 15 বছর ধরে ভারতের ছাত্র ফেডারেশনকে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি। যাদবপুর প্রেসিডেন্সি এইরকম 2-3টে জায়গা বাদ দিয়ে জোর করে তাদেরকে স্কুল কলেজের চত্বর থেকে বাইরে বের করে রাখা হয়েছিল। স্কুল কলেজের চত্বরগুলিতে নোংরামি চালানো হয়েছে। দুর্নীতিবাজরা সেখানে হলো আখের গোছানোর জন্য সেই স্কুল কলেজের চত্বরগুলিকে ব্যবহার করেছে। ছাত্রদের ন্যায্য অধিকার থেকে ছাত্রদের বঞ্চিত করেছে। যে কারণেই দেখবেন যে আজকে সারা দেশ জুড়ে ক্রিমিনালাইজেশন অফ এডুকেশন সেটা বেড়েছে, কমার্শিয়ালাইজেশন অফ এডুকেশন বেড়েছে, কমিউনালাইজেশন অফ এডুকেশন বেড়েছে, সেন্ট্রালাইজেশন অফ এডুকেশন বেড়েছে। আর যে কারণে আজকে দেখবেন ছাত্রছাত্রীদের ক্ষোভ। 30 লক্ষ 40 লক্ষ টাকা খরচ না করলে আজকে সারা ভারতবর্ষে কেউ ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি পড়তে পারছে না। কেন? কোথায় যাবে আমাদের সাধারণ ছেলেমেয়েরা? যে কারণে তারা রাস্তায় নামছে এবং এসএফআই কে তারা বেছে নিয়েছে।
তাদের ঐক্যবদ্ধ আন্দোলনের প্রতীক হিসাবে। আমরা তাতে খুশি। আমরা যারা প্রাক্তন এসএফআই কর্মী আমরা খুশি, এবং আমরা চাই যে এসএফআই, এআইএসএফ, আইসা, এআইডিএসও এই ধরনের যে বামপন্থী ছাত্র সংগঠনগুলি আছে তারা ঐক্য প্রতিষ্ঠিত করুক, ঐক্যবদ্ধভাবে তারা ছাত্র আন্দোলনের নেতৃত্ব